হুজুর আওয়াজ শোনা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। জি আজি ছাত্র ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। 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 হুজুর আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছে। তারপর তো দুনিয়াতে তো একটু হালকা পেরেশানি থাকবেই নাকি? জি। হুম। জি সাথী পেরেশানি ভাইরা, নিয়ামত। আমরা যে মারদুদ হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? জি। মারদুদ হাদিসের মধ্যে আমরা মুরসালকে পেয়েছি, মুআদালকে পেয়েছি, তারপরে মুআল্লাককে পেয়েছি নাকি? মুআল্লাক, মুরসাল, মুআদাল নাকি? এগুলো আমরা মারদুদ হাদিসের প্রকারের মধ্যে আমরা পেয়েছি। কথা কি খেয়াল আছে ভাই? গতকাল আমরা আল মুআদাল নিয়ে আলোচনা করছিলাম। মুআদালের লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, তার মেসাল কি, তার হুকুম কি নাকি? বলেন না, তার মেসাল কি, তার হুকুম কি? ভাই মুআদাল কাকে বলে কোন সাথীর জেহেনে আছে বলতে পারবেন? হুম, বলেন তো ভাই। কথা বলেন না। মুদাল বলা হয় হাদিসের দুই দুই বাচক রাবীকে ধারাবাহিকভাবে ফেলে দেওয়া। হাদিসের বলে সনদ থেকে। হাদিসের সনদ থেকে দুই বাচক রাবীকে ধারাবাহিকভাবে ফেলে দেওয়া। হুম, ধারাবাহিকতা ফেলে দেওয়া। তাকে মুআদাল বলে নাকি? জি। মুআদালের হুকুম কি? হাদি ইসনাদ, হ্যাঁ, জয়ীফুন মারদুদুন নাকি? কি ভাই? সহিহুন মারদুদুন। জয়ীফুন মারদুদুন, যে সালমান থেকে কখনো কখনো থেকে এক- ভাই, এই যে আরেকটা, এভাবে অন্য একটা আলোচনা যে এখানে যেটা করা হয়েছে, ইজতিমাউহু মা বাজি সুয়ারিল মুআল্লাকি। কি ভাই? ইজতিমাউহু মা বাজি সুয়ারিল মুআল্লাকি, হাদিসে মুআল্লাকের কিছু সুরতের সাথে হাদিসে মুআদাল কি হয়ে যায়, কখনো কখনো একত্রিত হয়ে যায়। ঠিক আছে? কয় মা বাজি সোয়ারিল মুআল্লাকি, মুআল্লাকের কোন কোন সুরতের সাথে মুআদালের কি হয়ে যায়, মিল হয়ে যায়। ইন্না বাইনাল মুআদালি ও বাইনাল মুআল্লাকি উমুমান খুসুসান মিন ওয়াজহিন। এখানে বলতেছে যে মুআদাল, বলেন না, মুআদাল আর মুআল্লাকের মাঝে বলতেছে উমুম খুসুস মিন ওয়াজহিনের নিসবত আছে। কি আছে? উমুম খুসুস মিন ওয়াজহিনের কি আছে? নিসবত আছে। ওই ফায়াজ মাউল মুআদালু মাল মুআল্লাকি ফি সূরাতিন ওয়াহিদাতিন। দেখা যায় মুআদালটা মুআল্লাকের সাথে কি হয়ে যায়, একটা সূরতের মধ্যে এক হয়ে যায়। কি ভাই? মুআদালটা, বলেন না, বলেন না, মুআল্লাকের সাথে। হাদিসে মুআল্লাক তো বলা হয় সনদের শুরুতে না শেষে? বলেন না, বলেন।
হাদিসে মুআল্লা কারা কইছে? সনদ। সনদের। মাবদাই সনদ কইছে না নাকি? জি, মাবদার সনদ। জি। মাবদাই সনদ মানে সনদের শুরুর দিক দিয়া কি করা, বলেন না বলেন না। কমপক্ষে দুইজন রাবি অথবা তার চেয়ে বেশি হ্যাঁ সাকিব হয়ে যাওয়া। হ্যাঁ, কমপক্ষে তার চেয়ে বেশি সাকিব হওয়া। মানে সনদের শুরুতে কি করে দেওয়া, মানে যেখান থেকে হাদিস পড়া শুরু করে সেখান থেকে রাবিকে কি করে দেওয়া, হজব করে দেওয়া। এই হজবটা ভাই পুরা সনদ হইতে পারে না, কথা কয় না। আমরা বলে আসছিলাম না, এটা তো কি হইতে পারে, পুরা সনদ হইতে পারে, শুরু থেকে হজব করে দেওয়া। কইছে এখানে একজন রাবি, দুজন রাবি, এরকম কিছু বলছে? না। ডাইরেক্ট বললো কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুআল্লা কইলো না? জি জি, মুআল্লাক হলো। মুআল্লা হইল। আর মুআদাল হইতে হইলে কি লাগবে, লাগাতর, মানে সনদ থেকে দুইজন অথবা ততোধিক রাবিকে লাগাতর কি করে দেওয়া, হজব করে দেওয়া। তো লাগাতর ধারাবাহিক ভাবে হজব করা দুই বা ততোধিক রাবিকে সনদ থেকে, এটা কি বলছে সনদের শুরু থেকে, শুরুর দিকে অথবা শেষের দিকে কিছু বলছে? তার মানে শুরুর দিকেও মুদালে কোনো হইতে শর্ত পারে, নাই। শেষের দিকেও হইতে পারে লাগাতর, কি ভাই, মাঝখানেও হইতে পারে, মাঝখান থেকেও হইতে পারে। তাইলে সনদের শুরু থেকে হজব করা এটা হলো মুআল্লাক, এটা হলো খাস, কি ভাই, ঠিক না? এটা কোনো সংখ্যা নাই, দুই বা তিন এরকম সংখ্যা নাই। ঠিক আছে। আর এখানে দুই বা ততোধিক কথা নাই, ঠিক আছে। তাইলে একটা মানে সূরতের মধ্যে মুআদ্দালের এখানে সাথে মুআল্লাকও এক হয়ে যায়, সেটা কোন সূরত? কয় ওয়াহিয়া ইজা হুজিফা মিন মাবদাই ইসনাদিহি রাবিয়ানে মুতাওয়ালিয়ানে। কয় যদি সনদের শুরু থেকে দুইজন রাবিকে ধারাবাহিক ভাবে যদি কি করা হয়, হজব করে দেওয়া হয়, তাহলে এটা মুআদ্দালও হবে মুআল্লাকও হবে, একই সময় কি হবে, ফি আনি ওয়াহিদিন, একই সময় এটা কি হবে, মুআদ্দালও হবে, কর না, মুআল্লাকও হবে, মুআল্লাক হবে। মুআদ্দালও হবে, মুআল্লাকও হবে। ওয়াইফারিকুহু ফি সূরাতাইন, আবার দুই সূরাতে কি হয়, মুআদ্দাল মুআল্লাকের মাঝে কি হয়ে যায়, তাফরিক হয়ে যায়, কি হয়ে যায়, মুআদ্দাল আর মুআল্লাকের মাঝে কি মুআল্লাকের হয়ে মধ্যে যায়, তাফরিক হয়ে দুই তাফসীর হয়। সূরতে। সেই দুই সূরত কি, কয়জা হুজিফা মিন ওয়াসাতিল ইসনাদ রাবিয়ানে মুতাওয়ালিয়ানে, যদি সনদের মাঝখানে যদি দুইজন রাবিকে লাগাতার হজব করে, তাহলে কি হইব, ফাহুয়া মুআদালুন, এটা কি হইব, মুআদাল হবে। নদাল। লাইসা বি মুআল্লাকিন, এটা কি হবে না, মুআল্লাক হবে না। মুআল্লাক হতে কি লাগবো, সনদের শুরু লাগবো, কথা বলেন না, সনদের কি লাগবো, সনদের শুরু। শুরু না থাকার কারণে এখানে সনদের শুরু। মুআল্লাক বলা যাবে না, মুআদাল। তাহলে বোঝা গেল এখানে মুআদাল পাওয়া গেছে, মুআল্লাক পাওয়া যায় নাই। আরেকটা সূরতে পার্থক্য, ওয়াইজা হুজিফা মান মাবদাইল ইসনাদি রাবিন ফাকাদ, যদি সনদের শুরুতে একজন রাবিকে হযফ করা হয়েছে, তাহলে ফাহুয়া মুআল্লাক, এটা মুআল্লাক হবে। লাইসা বি মুআদালিন, এটা মুআদাল হবে না। কি রে ভাই, কথা কি বুঝছেন, এটা কি হবে না? তাহলে এই দুই সূরতে মুআদাল আর মুআল্লাক একত্র হইতে পারবে না। আবার একটা সূরত আছে যে সূরতে মুআদাল এবং মুআল্লাক একত্র হইতে পারে। ভাই এগুলো জেহেনে বসাই দইব কথাগুলো, কি ভাই, কথা কি বুঝতেছেন? হুম, জি জি, আমি বুঝতেছি। আলহামদুলিল্লাহ, বুঝলে তো আলহামদুলিল্লাহ, নাকি? মিন মাযান্নাতিল মুআদালি, রে ভাই, মিন মাযান্নাতিল মুআদালি,
মাজন্না দ্বারা কি বোঝাইছে? জন্ম থেকে আইছে তো নাকি? বলেন না, বলেন না। জি ওস্তাদ। তাহলে এখানে কি বুঝাইতে চাইতেছেন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই? কথা বলেন। কোন জায়গায় হুজুর? এই যে শিরোনাম, মিন মাদান্নাতিন মুদালি। কথা বলেন না। হ্যাঁ, বুঝতে নেই। সাথী ভাইরা কি কোনো কথা বলতেছেন না যে? আগে এটা বুঝতে পারি নাই বিষয়টা। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। মিন মাযান্নিল মু'দালি। قال السيوطي رحمه الله تعالى من মাদানিল মু'দালি ওয়াল মুনকাতি ওয়াল মুরসালি। ঠিক আছে, কিতাবুস সুনান লি সাইদ ইবনে মানসুর ওয়াল মুআল্লাফাত ইবনে আবিদ দুনিয়া। কি ভাই? ইবনে আবিদ দুনিয়া। দুনিয়া। কোন কোন হাদিসগুলো মুদালের ধারণা হইতে পারে? মুদালের ধারণা, এই ব্যাপারে দুইটা কিতাব আছে। কি আছে? মানে মুদাল উদাহরণ জানার জন্য, বা মুদাল হইতে পারে, মুদাল, এরা মুদাল হইতে পারে, মুআল্লাকও হইতে পারে, ধারণা করা হয় কি এরা মুদাল। এই ব্যাপারে কিতাবের নাম কি? ক্বালা সুয়ুতি মিন মাযানিল মুদালি ওয়াল মুনকাতি ওয়াল মুরসালি। আল্লামা সুয়ুতি বলেন এরা মুদালের ধারণা আছে, মুনকাতে হওয়ার কি আছে সম্ভাবনা আছে, মুরসাল হওয়ার কি আছে সম্ভাবনা আছে। এই ব্যাপারে দুইটা কিতাব আছে, কিতাবুস সুনান লি সাইদ ইবনে মানসুর, আরেকটা কিতাব কি ওয়াল মুআল্লাফাতু ইবনে আবিদ দুনিয়া। কি ভাই? মুআল্লাফাতু ইবনে আবিদ দুনিয়া। ইবনে আবিদ দুনিয়া। জি সাথীবার, এই পর্যন্ত যা আলোচনা করলাম এটা গতকালের পড়া ছিল। আজকের নতুন একটা পড়া শুরু করি, আল মুনকাতিউ। মুনকাতে নিয়ে একটু লম্বা আলোচনা হবে। ঠিক আছে সাথী ভাইরা, একটু সাবারে। গতকাল কি গতকাল মোহাল্লাকের আলোচনা করা হয়েছিল? হ্যাঁ, গতকাল কি মোহাল্লাকের আলোচনা হয়েছিল? গতকাল আল মুআদালের আলোচনা হয়েছিল। মুআদাল, মুআল্লাকের জি আলোচনা মোহাল্লাক তো তো অনেক আগে হয়েছে। প্রথমে মুআল্লাক আলোচনা হয়েছে, তারপরে মুরসাল, তারপরে মুআদাল, আজকে হলো আল মুনকাতি। কি ভাই? ও হ্যাঁ, জি 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 জি। যে সাথী ভাইয়ের আজকে আলোচনা কি শুরু হতে যাচ্ছে? মুনকাতে। মুনকাতে। মুনকাতেও মারদুদ এবং জয়ীফ হাদিসের প্রকার। ঠিক আছে, এবার আমরা জানবো যে মুনকাতের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, ইস্তেলাহি অর্থের ব্যাখ্যা কি, ঠিক আছে, তার মেসাল কি, তার হুকুম কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমরা একটু জানবো আগে। তারপরে মুনকাতের সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো মুনকাতের লুগাবি অর্থ হচ্ছে লুগাতান হুয়া ইসমে ফাইল মুনকাত মুন আল মুনকাতিউ। লুগাতান হুয়া ইসমু ফাইলিন মিনাল ইনকিতা। কি ভাই? জিদ্দিল ইত্তিসাল। কে বলেন? জিদ্দিল ইত্তেসাল। হ্যাঁ, যে মুনকাতের ইসমে ফাইলের সিগা ইনকিতা থেকে আসছে। এটা হচ্ছে জিদ্দুল ইত্তিসাল। মুনকাতের অর্থ কি? এরা ইত্তিসালের বিপরীত। কি বিপরীত। ভাই? মুনকাতে ইত্তেসালের মানে, বিপরীত। মুনকাতে মানে হইলো মুত্তাসিল না হওয়া, সনদ কি না হওয়া, মুত্তাসিল না মুত্তাসিল, হওয়া। মুত্তাসিল না হওয়া, তার মানে সনদের মধ্যে ধারাবাহিকতা না থাকা, তাকে বলা হয় কি? ইন মুনকাতি। মুনকাতি। সনদের মধ্যে ধারাবাহিকতা না থাকার লুগাবি অর্থ। পরিভাষায় মুনকাতে কাকে বলে? মালাম ইয়াত্তাসিল ইসনাদুহু আলা আইয়ি ওয়াজহিন কানা ইনকিতাউহু।
পরিভাষায় বলা হয় মালাম ইয়াত্তাসিল ইসনাদুহু, যার সনদটা মুত্তাসিল হয় না, আলা আইয়ি ওয়াজহিন কানা ইনকিতাহু, যে কোনো পন্থায় সনদের মধ্যে কি হওয়া, বিচ্ছিন্ন হওয়া, ধারাবাহিকতা কি হওয়া, যে কোনো পন্থায় সনদের মধ্যে ধারাবাহিকতা কি হওয়া, না থাকা। ঠিক আছে, তাকে কি বলা হয়, তারে কি বলা হয় ভাই? মুনকাতিয়া বলা হয়। তাকে বলা হয় মুনকাতে। আচ্ছা, যে উস্তাদ জি আরেকবার বললে ভালো হয়। মালাম লুগাবি অর্থ না ইস্তেলাই অর্থ? ইস্তেলাহি। ইস্তেলাই অর্থটা। ইস্তেলাই অর্থ বলছে মালাম ইয়াত্তাসিল ইসনাদুহু। পরিভাষায় বলা হয় যেই যেই হাদিসের সনদ কি নয়, মুত্তাসিল নয়, মানে যে হাদিসের সনদের মধ্যে ধারাবাহিকতা নাই। কই ধারাবাহিকতা কিভাবে নাই? কয় আলা আইয়ি ওয়াজিন কান ইনকিতাহু, যেই কোনো পন্থায় তার ধারাবাহিকতা বন্ধ হোক না কেন। এরা কথা কি বুঝছেন? অর্থাৎ মাঝখানে কেউ নাই, বা শুরুতে নাই, বা শেষে নাই, একজনকে যে কোনো পন্থাই হোক না কেন, সেটাকে কি বলবে পরিভাষায়? বলেন না, পরিভাষায় মুআল্লাক বলে। এরা মুআল্লাক মুনকাতে হাদিস বলে। বলবে। সরি, মুনকাতে। তাহলে তো শাইখ মুআল্লাক, মুদল, মুরসাল তিনটাই তো মুনকাতের প্রকারের মধ্যে পড়বে। হ্যাঁ, পড়তে পারে, ঠিক আছে, কথা কন না, যে কোনো পন্থাই। পড়তে পারে। হ্যাঁ, এবার এই সংজ্ঞার একটু ব্যাখ্যা বুঝেন। শরহুত তারিফ, যে মুনকাতের যে সংজ্ঞা দেওয়া হইল, এই সংজ্ঞার একটু ব্যাখ্যা ভালো করে বুঝি। অনেকের জেহেনে ঢুকে গেছে গা। ইয়ানি আন্না কুল্লা ইসনাদিন ইনকাতা ফি আইয়ি মাকান কানা, অর্থাৎ প্রত্যেক ওই সনদ, প্রত্যেক সনদ, প্রত্যেক সনদ যে কোনো জায়গা থেকে কি হোক, এনকেতা হোক না কেন, সেটাই কি হবে, মুনকাতে হবে। মুনকাতিয়া হবে। সাওয়ান কাল এনকেতা মিন আউয়ালিল ইসনাদ, চাই সেটা সনদের শুরুতে হোক, আবার সনদের শুরুতে হইলে এটা মুআল্লাক হইব। কি বলেন, কথা বলেন না? জি, সনদ শুরু হইলে কি হবে এটা, আও মিন মুআল্লাকও হবে। আখিরিহি, অথবা সনদের শেষ। সনদের শুরু সনদের হলে শেষ মুআল্লাক। হইলে কি হইব এটা, বলেন? সনদের শেষ হইলে এটা মুরসাল হইব, এটা মুরসাল মুরসাল। হবে। আও মুরসাল। মিন ওয়াসাতিহি, আর যদি মাঝখান থেকে হয় কি হবে, মাঝখান থেকে হইতে পারে, যদি মাঝখান থেকে লাগাতার হয় দুইজন, ঠিক আছে, তাহলে এটা মুদালি হবে। এটা কি হবে, এটা মুদাল হবে। মুআদ্দাল। মাঝখান থেকে যদি লাগাতার দুইজন যদি কি হয়, সাকেত হয়, তাহলে এটা কি সাকিব হইব, মুআদ্দাল হবে। এটা মুদাল হবে। ফায়াদখুলু ফিহি, সুতরাং এই সংজ্ঞার মধ্যে প্রবেশ করলো আলা হাযাল মুরসাল ওয়াল মুআল্লাকু ওয়াল মুদালু। কি ভাই, পূর্বে যে সংজ্ঞা দিছিল, ওই সংজ্ঞা অনুযায়ী ওই সংজ্ঞার মধ্যে, হ্যাঁ, মুনকাতের মধ্যে মুরসাল অন্তর্ভুক্ত, মুনকাতের মধ্যে মুআল্লাক অন্তর্ভুক্ত, মুনকাতের মধ্যে মুদাল অন্তর্ভুক্ত। কথা কি ভাই বুঝা আসছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, লাকিন্না আলহামদুলিল্লাহ। উলামাউল মুস্তালিহ আল মুতাআখিরিন ফাসসুল মুনকাতিয়া বিমা লাম তানতাবিক আলাইহি সূরাতুল মুরসাল আবিল মুআল্লাক আবিল মুদাল। কিন্তু উলামায়ে মুস্তালাহুল মুতাআখিরিন, উলামায়ে মুস্তালাহিল কে, মুস্তালাহিল মুতাআখিরিন। মুতাআখিরিন, মানে উলামায়ে মুতাআখিরিনদের পরিভাষা, পরিভাষাটা একটু ভিন্ন। তারা খসসুল মুনকাতিয়া বিমা লাম তানতাবিক আলাইহি সূরাতুল মুরসালি ওয়াল মুআল্লাকি ওয়াল মুদালি, তারা মুনকাতকে একটু খাস করেছেন এইভাবে, মুনকাতের মধ্যে মুরসাল মুআল্লাক মুদাল কি হবে না, প্রবেশ করবে না। কি ভাই, মুনকাতে মুনকাতি থাকবে, মুনকাতের মধ্যে মুরসালের সংজ্ঞা, মুরসাল হবে না। মুরসালের সংজ্ঞা আসবে না, মুআল্লাকের সংজ্ঞা আসবে না, এবং মুদালের কি মুআদ্দালের সঙ্গে আসবে। সংজ্ঞা আসবে না। সংজ্ঞাও আসবে না। ওয়াকাযালিকা কানা ইসতিমাউল মুতাকাদ্দিমিন, এমনি ভাবে এরকম কথা মুতাকাদ্দিমিনের পরিভাষা, ফিল গালিবি, কি অধিকাংশ সময়, কি কোন সময়, অধিকাংশ সময়। অধিকাংশ সময়। ওয়ালি জালিকা ক্বালান নবুবী, কয় এই কারণে আল্লামা নবুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আকসারুমা ইস্তামালু ফি রাওয়ায়াতিন মান দুনা তাবিঈ আনি সাহাবাতি কামালিকিন আন ইবনে উমর,
কামালিকিন আন ইবনে উমর আন ইবনে উমর। কয় এই কারণে আল্লামা নববী রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই যে যে পরিভাষার মধ্যে কি আছে, ভিন্ন আছে। মুতাখিরিন মুহাদ্দিসিন কেরামের নিকট মোদাল একটা খাস, যে খাস খাস খাস, যার মধ্যে মুরসাল মুনকাতে মোদাল মুরসাল মুআল্লাক মোদাল অন্তর্ভুক্ত হবে না। এমনি ভাবে এটা মুতাকাদ্দিমিনদের পরিভাষা কি ভাই, ওলামায়ে ওলামায়ে মুতাকাদ্দিম মুতাকাদ্দিমিনদের কি এরা পরিভাষা। পরিভাষা অধিকাংশ সময়। এই কারণেই আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়া আকসারু মা ইস্তামালু ফি রাওয়ায়াতিন মান দুনা তাবিঈ। কয় এই কারণেই তো এরা অধিকাংশ আকসারু মা ইস্তামালু ফি রাওয়ায়াতিন, কয় রাওয়ায়াতের মধ্যে যেটা বেশি ব্যবহার হয়, কয় মান দুনা তাবি, তাবি ছাড়া কি ভাই, তাবি ছাড়া। তাবি তাবি ছাড়া যেটা রেওয়াতের মধ্যে বেশি ব্যবহার হয় কার থেকে, আনিস সাহাবি, সাহাবি থেকে। তার মানে তাবিঈ তাবিই না, মানে তাবির আগে আগে মানে তাবিরা সাহাবি থেকে বর্ণনা করে। যেমন কামালিকিন আন ইবনে উমর, বা ইমাম মালিক কি তাবিই না গায়রে তাবি, বলেন তো। গায়রে তাবি। বাইরে তাবি। গায়রে তাবি। আইম্মায়ে আরবার মধ্যে বাইরে থেকে তাবি। একমাত্র ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি ভাই তাবিঈ। তাবি। ইমাম মালিক তাবি হইতে পারেন নাই, ইমাম শাফি জি তো তাবি। তাবি হওয়া তো অনেক দূরের কথা, ইমাম আহমদ ইবনে হাম্বল তো তাবি হওয়া আরো অনেক দূরের কথা। কথা কি বুঝছেন? জি জি হুজুর। আচ্ছা, হুজুর ইমাম মালিক সমবয়সী না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সমকালীন না? না না না। ওরে ভাই বলা যায়। হ্যাঁ, তারা তাবি হাম বলা যাবে না? আসরে ছিলেন। কিলে ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে। কত হিজরিতে বলেন? যে 80 হিজরি। অথবা মতান্তরে রাজে কল অনুযায়ী ইমাম আবু হানিফার জন্ম 70 হিজরিতে, ইমাম জি। মালিকের জন্ম 94 হিজরিতে। কত? ইমাম মালিকের জন্ম 94। কত? 94 না? ঠিক আছে নি কিরে ভাই? আমি কইলে ঠিক থাকবো মিয়া, আপনি তো ঘটনা শোনাইছি না মিয়া। কেউ যদি হাওলা দেয়, এই হাওলা কি করতে হবে? তাহাকিক করতে হবে। বা যদি ইবনে হাজার আসকালানী হাওলা দেয় তারপর তাহাকিক করতে হবে কিনা। কয় ইবনে হাজার কেন ইবনে জাবাল বললো, তাহাকিক করতে হবে। কথা কয় না। ইবনে হাজার কেন মিয়া, জি জি জি। ইবনে জাবালও যদি বলে তারপরে কি করতে হবে? তাহকিক করতে হবে। তাহাকিক করতে হবে। সাথী ভাইরা যে এক কথা, জায়গায় হ্যাঁ, জি 93 লেখা আছে, এক জায়গায় 93 দেখছি, 93 হিজরি। এক জায়গায় 93 হিজরি দেখছেন নাকি? জি, মদিনায় জন্ম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তাহলে তার জন্ম এক জায়গায় কত দেখছেন? 93। তার জন্ম নিয়ে তো কোনো ইখতিলাফ নাই, তাহলে 93 হবে। কিন্তু দলিল লন 93 ছিল না। কোন কিতাবে দেখছেন? এক জায়গায় দেখছি, এটা কোনো আবার মুবহাম কথা। না, উনি দলিল দিতে হলো এই তাহজিবুল আসমা ওয়াল লুগাত এর দ্বিতীয় খণ্ডের 386 পৃষ্ঠায়। আর 86 একটা পৃষ্ঠা। দলিল দিচ্ছে হলো। তা আপনারা জি। মুকাদ্দামা দুরুল মুখতার থেকে তার ফতোয়া স্বামীর হাসিয়ার মধ্যে পড়লেন, চার ইমামের জন্ম মৃত্যু কবে হয়েছে না হয়েছে, কয়দিন আগে না পড়ে আইলেন? কিরে ভাই? হ্যাঁ হ্যাঁ, অন্য সাথীরা যে কোনো কথা বলে না, ঘটনা কি? জন্মসালটা হলো হ্যাঁ, তাহকিকে নাই। জি এ কেমনে ওস্তাদ, আছে? যে বলেন না ইমাম মালিকের ইন্তেকাল কোন সালে হয়েছে, জন্ম কত সালে হয়েছে? জন্ম হযরত 82, 82 হিজরি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 82-তে জন্ম না? আরে ওস্তাদ 92 বা 94 এরকম। এত ইখতিলাফ কেন ভাই? হ্যাঁ, ইমাম আবু হানিফা 12 বছর বয়স বেশি ছিল। ইমাম আবু হানিফার বড়, মানে ইমাম আবু হানিফা 12 বছর বড় ছিলেন। সবাই মুস্তাহিদ হয়ে গেছে হুজুর, এর লেগে ইখতিলাফ হইছে।
ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। না ভাই, আমাদের ইখতিলাফ জহমতুন। হ্যাঁ ভাই, জি, আমাদের ইখতিলাফ কি ভাই? জাহমাতুন। রহমত। ইখতিলাফুল উলামা মানে ইখতিলাফুস সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইখতিলাফ হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ। ঠিক আছে? জি উস্তাদ। ইখতিলাফুস সাহাবা, সাহাবাদের ইখতিলাফ আমাদের জন্য রহমত স্বরূপ। আর বর্তমান উস্তাদ যুগের উলামায়ে কেরামের ইখতিলাফ, এরা কি ভাই? এরা জহমত। জাহমত। না? 92 হিজরির জি, তে মৌলানা সাহেবের জন্ম। আচ্ছা ঠিক আছে, কালকে আপনার ফতোয়া স্বামী থেকে বের করে জানবেন, নিশ্চিত হইবেন যে 92 না 93 না 94। একটা একটা 93 সূত্র হবে। দিলাম আপনাদেরকে, ফতোয়া স্বামীর মধ্যে আছে, মুকাদ্দামায়ে দুরুল মুখতারের হাসিয়ায়। জি। তুমি শোনো, বরকত থাকবে। আল মুনকাতে ইনদাল মুতাখির মিন আহলিল হাদিস। আবার যারা নাকি আহলে হাদিস আছে কি ভাই, জি আহমদি। জি মানে উস্তাদ। মুতাখিরিন আহলে হাদিস। আহলে হাদিস দ্বারা আমাদের প্রচলিত আহলে হাদিস না, আমাদের দেশের জি, জি, আহলে হাদিস মানে তথাকথিত আহলে হাদিস। এটা কি ভাই? জি, এটা তথাকথিত আহলে হাদিস। এটা হচ্ছে কি এটা তো উস্তাদ নব্বই ফিতনাবাজ আলের। আহলে হাদিস। তথাকথিত আহলে হাদিস। আপনারা উসুল ইফতা ও আদাবুহু কিতাবের মধ্যে পড়ছেন অথবা পড়বেন যে একটা হইলো কি ভাই আহলে হাদিস, আর একটা হইলো জি উস্তাদ। আরেকটা কি বলেন, উস্তাদ, আসহাবুর রায় আর আসহাবুল হাদিস কি ভাই? জি, জি আসহাবুরা আহলুল হাদিস। আসহাবুর রায় আর আসহাবুল হাদিস। তাহলে আসহাবুল হাদিস বলা হয় যারা শুধু হাদিস রওয়ায়াত করছেন, কিন্তু হাদিস থেকে গবেষণা করে মাসলা ইস্তেমবাদ করেন নাই, শুধু ওই মাসলাই গুলোই তারা বর্ণনা করেছেন যেটা হাদিসের মধ্যে সুস্পষ্ট। তাদেরকে বলা হয় কি ভাই? আসহাবুল হাদিস আসহাবুর রায়। আসহাবুল হাদিস। বা আহলে হাদিস। ঠিক আছে? জি জি, আর আসহাবুর রায় তাদেরকে বলা হয়ে থাকে যারা নাকি হাদিস ও বর্ণনা যারা হাদিস জানতেন কিন্তু হাদিস জানতেন। হাদিস প্রয়োজন ছাড়া বর্ণনা করতেন না। ঠিক আছে? শুধু তারা জি, ওই উস্তাদ। হাদিসগুলোই বর্ণনা করতেন যে হাদিসগুলো আহকামের সাথে কি সম্পৃক্ত। 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 এবং হাদিস থেকে তারা কি করতেন? মাসালা ইস্তেমবাদ করতেন। তাহলে মাসলা এই বের করতেন। আসহাবুর রায়, এই আসহাবুর রায় হিসাবে ইমাম মালিক ও আসহাবুর রায়, ইমাম আবু হানিফা তো বাতরিকা আলা আসহাবুর রায়, ইমাম মালিক, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই আসহাবুর রায়ের অন্তর্ভুক্ত। তারা কি করছেন? হাদিস থেকে তারা কি মাসালা করছেন? ইস্তেমবাদ। মাসালা ইস্তেমবাদ করেছেন। তাই এবার কি বুঝাইছে কোন আহলে হাদিস? জি উস্তাদ। জি, হাজার। আচ্ছা, আমাদের দেশের আহলে হাদিস তো এরা আহলে হাদিস না, এরা হচ্ছে জি উস্তাদ। মুনকারুল হাদিস। তাই ভাই? জি জি, এদের নাম জি, কি ভাই? আসল মুনকারুল নাম হাদিস। কি এদের? এরা মুনকারুল হচ্ছে হাদিস। এরা হচ্ছে মুনকারুল হাদিস। এরা হচ্ছে আহলে হদস। কি ভাই? জি, আহলে হাদিস। এরা কি ভাই? জি, আহলে হাদিস না, এরা আহলে হচ্ছে কি হাদিস। আহলে হদস। এরা মুনকারুল হাদিস কেন? উদাহরণস্বরূপ সহজে বুঝে ফেলবেন যে এরা মুনকারুল হাদিস এই কারণে, এরা বলে শুধু জোরে বলারই সহি হাদিস আছে, আস্তে বলার কোনো হাদিস নাই। তাহলে আস্তে বলার হাদিসকে অস্বীকার করলো কিনা? জি, করলো। হ্যাঁ, করছে। অস্বীকার করলো। জি, জি উস্তাদ অলরেডি। হ্যাঁ তাহলে এরা বোঝা গেল বাস্তবে তারা আহলে হাদিস নয়, এরা হচ্ছে কি ভাই? মুনকারুল হাদিস। মুনকিরুল হাদিস। হুম, এরা মুনকিরুল হাদিস, হাদিসকে অস্বীকার করে এরা। উস্তাদ এদের ফাসেক না কাফের? হ্যাঁ, আহলে এদের হাদিস হুকুম হাদিস। কি উস্তাদ? কি রে ভাই, আমার সাথে কথা বলতেছেন না অন্য ব্যক্তির সাথে কথা বলতেছেন? না উস্তাদ, এদের হুকুম কি? এদেরকে কি বলবো? ফাসেক বলবো না এদের মুনকারুল হাদিস? ও না, এদেরকে ডাইরেক্ট কাফের কাফের বলে ফতোয়া দেন। দিব না আমরা। ঠিক আছে? কথা আচ্ছা। কয় না।
জি জি। এরা নিঃসন্দেহে তাহলে ফাসেক। আহলে হাদিস পাওয়া যাবে, আহলে হাদিস। কিরে ভাই, এরা নিঃসন্দেহে কি ভাই, এরা জি আছে ফাসেক, এরা আহলে হাদিস ফাসেক, হুজুর। এর মধ্যে কোনো বা তারা ভ্রান্ত মতবাদের অন্যতম একটি ভ্রান্ত মতবাদ। ঠিক আছে, কি বললাম? জি, ভ্রান্ত মতবাদের একটা সংগঠনের লোক। হুম। জি তাইলে আমার আহলে মুতাখিরিন আহলে হাদিসের নিকট মুনকাতের সংজ্ঞা কি? হুয়া মা লাম ইয়াত্তাসিল ইসনাদুহু মিম্মা লা ইয়াশমালুহু ইসমুল মুরসালি আবিল মুআল্লাকি ওয়াল মুআদালি ফাকাআন্নাল মুনকাতে ইসমুন আম্মুন লিকুল্লিল ইনকাতা'i ফিস সানাদ মা আদা সুওয়ারান সালাসান মিন সুওয়ারিল ইনকাতা ওয়া হিয়া হসফু আউয়ালিল ইসনাদ আও হসফু আখিরিহি আও হসফুল ইসনাইনি মুতাওয়ালাইনি মিন আইয়ি মাকানিন কানা হাযা হুয়া আল্লাযী মাশা আলাইহিল হাফিজ ইবনে হাজার ফি নুখবাতি ওয়া শারহিহা। কয় ওই প্রথম তিন সূরা ছাড়া, মানে মোদাল, মুআল্লাক, মুরসাল, এই তিন সূরা ছাড়া কি ভাই সনদের মধ্যে যত ধরনের এনকাতা আছে সবই মুনকাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মুনকাতের কি অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। শুধু এই তিন সূরা ছাড়া। কয় এই সংজ্ঞা এই সংজ্ঞার উপর কে চলছেন? হাজা হুয়াল্লাযী মাশা আলাইহিল হাফেজ ইবনে হাজার ফিন নুখবাতি ওয়া শারহিহা। আল্লামা ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাই এই সংজ্ঞা দিয়েছেন তার নুখবার মধ্যে এবং তার শরহে নুখবাতিল ফিকারের মধ্যে। কি ভাই, কিতাব এখানে কয়টা? দুইটা না? এক হলো নুখবাতুল ফিকার, পরে তিনি কি লিখলেন, তার একটা সরা লিখলেন প্রথমে, নাম দিলেন কি শরহ নুখবাতিল ফিকার। পরে এই সরার আরেকটা সরা লিখলেন, পরে নাম হইলো কি শরহে নুখবাতিল ফিকার। নাকি? কথা বলেন না ভাই, কথা জি বলেন না, কথা কি বোঝা জি। আসতেছে? হ্যাঁ, আচ্ছা। সুম্মা ইন্নাহু কদ ইয়াকুনু লিনকাতা ফি মাকানিন ওয়াহিদিন মিনাল ইসনাদ ওয়া কদ ইয়াকুনু ফি আকসারা মিন মাকানিন ওয়াহিদিন আই ইয়াকুনু লিনকাতা ফি মাকানিন আও সালাসিন। কখনো কখনো ইনকাতা এক স্থানে হয় সনদের, কখনো কখনো হ্যাঁ এক স্থানের চেয়ে আরো বেশি স্থানে হয়, আবার কখনো কখনো দুই স্থান বা আরো তৃতীয় স্থান, তিন স্থানে ইনকাতা হয়ে থাকে। এবার মুনকাতে হাদিসে মুনকাতের একটা মেসাল সহজে বুঝে ফেলেন ভাই। মা রাওয়াহু আব্দুর রাজ্জাক আন সাউরি আন আবি ইসহাক আন যায়েদ ইবনে মুসাইয়িব আন হুযায়ফাতা মারফুআন। মারফুআন হাদিস পাইছেন নি ভাই? পাইছেন? ইন জি। ওয়াল্লাইতুমুহা আবা বকরিন ফাকবিউন আমিনুন। আমি এই ইন ওয়াল্লাইতুমুহা আবা বকরিন, যদি তোমরা আবু বকরকে যদি কি বানাও, ওলি বানাও, ফাকবিউন আমিনুন, তিনি হচ্ছে কি ভাই শক্তিশালী এবং বিশ্বস্ত ব্যক্তি। বিশ্বস্ত। কবিউন আমিন, এই সিফত তো মুসা আলাইহিস সালামের ছিল। কি ভাই, এই সিফত কি ছিল? কবিউন আমিন। কিরে ভাই, পানি না উঠাই দিত, খুব শক্তি ছিল দেখে তো পানি উঠাই দিত জি মুসা জি আলাইহিস সালাম। আর আমিন, জি ওই ভাই ওই যে দুইটা মেয়ে যে তাকে জি। তার বাপে বলল, হ্যাঁ দুইটা মেয়েকে দাও, ওই ব্যক্তিকে নিয়ে আসো যে তোমাদেরকে পানি উঠাই দেয় নাকি। মুসা আলাইহিস সালাম কি জি বললেন? তোমরা পিছে চলো, আমি আগে চলি। কারণ জি পিছে চললে তো কি হইতো, মেয়ে দুইটা যদি আগে চলতো তাহলে তাদের কোমরের ভাঁজ বা ধরন দেখলে, ভাই ভাই হ্যাঁ দেখতো না এটা, জি কথা কয় না। কবি গুণ আমিন, জি যাই দেখুন। হোক ওটা ওটা হলো অন্য একটা কথা বললাম। তাহলে এই গুণ কারো ছিল? এই মুসা আলাহিসাল্লামের গুণ গুণ কার মধ্যে ছিল? আবু বকর সিদ্দিক আবু রাদিয়াল্লাহু বকরের। আনহুর মধ্যে ছিল। যেই হাদিসটা বর্ণনা করা হইল, ফাকাদ সাকাতা মিন হাযাল ইসনাদি রাজুলুন মিন ওয়াসাতিহি, কয় এই সনদের মাঝখান থেকে এক ব্যক্তিকে হযফ করা হয়েছে, ওয়া হুয়া শারিক, সেই ব্যক্তিটাকে শারিক। শারিক কার মাঝে ছিল? শারীরিক। সাকাতা মিন বাইনি সাউরি ও আবি ইসহাক, সাউরি এবং আবি ইসহাকের মাঝে শরীক ছিল। কয় ইন্না ইজ, কেন কেন? কয় ইন্না ইজ আন্না সাওরা লাম ইয়াসমাল হাদিসা মিন মিন আবি ইসহাক মুবাশারাতান, কেননা সাউরি রহমতুল্লাহ আলাই আবি ইসহাক থেকে সরাসরি হাদিস শুনেন নাই। ইন্নামা সামিয়াহু মিন শারিক, সে শারিক থেকে শুনছেন। ও শারিকুন সামিয়াহু মিন আবি ইসহাক, আর শারিক আবি ইসহাক থেকে শুনছেন।
ফাহাদাল ইনকাতা লা ইয়ানতাবিকু আলাইহি ইসমুল মুরসালি ওয়াল মুআল্লাকি ওয়াল মুআদালি। এই যে ইনকাতার যে সূরত এখানে দেওয়া হইলো, এই সূরতের মধ্যে মুরসাল অন্তর্ভুক্ত না, কারণ মুরসাল তো শেষে, সনদের শেষে কি হইব? সাকেত হইব। এরা মুআল্লাক না, মুআল্লাক তো সনদের শুরুতে সাকেত হবে। ওয়ালাল মুআদাল, আর এর মুআদাল না লাগাতর, দুইজনকে সাকেত করা হয় নাই। কি ভাই? মুআদাল তো কি হইব? লাগাতর দুজন সাকেত সাকেত করা হয়নি। কথা বলেন না, কথা বলেন না। এই যে অনেক ভাই কথা বলতেছে, আমার সাথে কথা না বললা এক গল্প করতেছে। ভাই আমি ক্লাস বন্ধ করে দিব আপনার এরকম কাজ করলে। দিলে ভালো হয়, মিউট করে দিলে ভালো হয়। ওয়াহুকমুহু আল মুনকাতি যায়িফুন। এবার মুনকাতের হুকুম সংক্ষেপে বুঝে নেন 1 মিনিট মধ্যে, 1 মিনিট। যে মুনকাতের হুকুম আল মুনকাতে যায়িফুন লিয়াজমাইল উলামা ওয়া উলামায়ে কেরামের এই ইজমা হয়ে গেছে মুনকাতে হাদিস যায়িফ। কেন কেন? লি ফাকদিহি শর্তান মিন শুরুতিল কবুল। কবুলের যে শর্ত ছিল সে শর্তের মধ্যে একটা শর্ত না পাওয়ার কারণে, সেটা কি? হওয়া ইত্তিসালুস সনদ। এখানে কি পাওয়া যায় না? বলেন। ইত্তিসালের সনদ পাওয়া যায়। ইত্তিসালের সনদ পাওয়া যায় না। ইত্তিসালুস সনদ। ওয়ালিল জাহালে বিহালিল রাবিল মাহজুব, আর যে রাবিকে হযফ করা হয়েছে ওই রাবি মাজহুল হওয়ার কারণে, ওই রাবি কি সিকা রাবি না গায়রে সিকা রাবি এরা জানা যায় না, যার কারণে ইনকাতার সনদ কি ভাই? জয়ীফ। কথা বুঝছেন? এই দুই কারণে জয়ীফ। এক তো ইত্তিসাল নাই, দ্বিতীয় হচ্ছে যাকে হযফ করা হয়েছে তার অবস্থা কি নাই, জানা নাই, জানা নাই। মাজহুল। এই কারণে হাদিস কি ভাই? মুনকাতেরা মুনকাতে। মুনকাতে জয়ীফুন। এই ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে। কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে। উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ।